যেহেতু প্রাকৃতিক কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেজন্য চট্টগ্রাম বোর্ডে তো অলরেডি পরীক্ষা স্থগিত হয়েছে। এর বাইরে বাকি বোর্ডগুলোর বিষয়েও আমরা তাদের সাথে প্রায় একমত যে সাময়িক সময়ের জন্য এটি স্থগিত রাখতে হবে। এবং গতকালই আমরা আনুষ্ঠানিকভাবে ছাত্রদল সেখানে বিবৃতি দিয়েছে। শিক্ষার্থীদের এই দাবির সাথে আমরা আসলে একমতই, আমরা তাদেরকে এটা বলেছি। এর বাইরে তারা আরও দুই একটি দাবি করেছে। একটি হচ্ছে পদার্থবিজ্ঞান যে সাবজেক্ট ছিল সেখানে নাকি কোশ্চান ভুল আসছে অথবা কঠিন হয়েছে, আবার সহজ হয়েছে। এই তাত্ত্বিক বিষয় নিয়ে আমরা বলেছি যে এটা তো একটা টেকনিক্যাল বিষয়, এটি তো শিক্ষা মন্ত্রণালয় অথবা বোর্ডের যারা চেয়ারম্যান, যারা প্রশ্নপত্র প্রণয়ন কমিটি, তারা এটা বসে সিদ্ধান্ত নেবে। সুতরাং আমরা বলেছি যদি আন্দোলনকারীরা চাই তাহলে তারা প্রতিনিধি নির্বাচন করুক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এটি আলাপ আলোচনাতে বসাই দিতে প্রস্তুত রয়েছে। কিন্তু আমরা খেয়াল করলাম তারা সেটি না করে রাস্তা বন্ধ করে বসে যাওয়ার একটা উপক্রম তৈরি করেছে। এবং যারা আন্দোলন করছে সেখানে আমরা দেখলাম যে যারা শিক্ষার্থী নয় প্রকৃতপক্ষে, তারাও আইডি কার্ড, ভুয়া আইডি কার্ড ঝুলিয়ে সেখানে আন্দোলন করছে। আমরা শিক্ষার্থীদেরকে সেটা হাতে নাতে ধরিয়ে দিয়েছি এবং যারা এখানে নেতৃত্ব দিচ্ছে তারাও বলেছে যে এটি তাদের আরও খেয়াল করা উচিত ছিল যে তাদের আন্দোলনের মধ্যে অনেকে ভুয়া আইডি কার্ড সেজে আন্দোলন করছে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমি মনে করি যে সরকার আলাপ আলোচনা করছে পরীক্ষা সাময়িক সময়ের জন্য স্থগিতকরণের বিষয়। এই আলোচনার সাথে আমরাও একমত, কিন্তু বাকি যে আলোচনাগুলো এগুলো কোনো যুক্তি হতে পারে না। তারপরেও তারা যদি বসতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদেরকে প্রতিনিধি হিসাবে আমরা মনে করি তাদের প্রতিনিধি সহ শিক্ষা মন্ত্রণালয়ে আমরা বসাই দিতে প্রস্তুত রয়েছি। আমি মনে করি এটি আলটিমেটাম দিয়ে পরিস্থিতি জটিল হবে এবং তৃতীয় কোনো পক্ষ তাদের আন্দোলনের মধ্যে ঢুকে এটিকে একটা সাবোটাইজ করার উপক্রম হচ্ছে, আমরা সেটি কিন্তু শিক্ষার্থীদেরকে মনে করিয়ে দিয়েছি।